তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা শাড়ি ড্রেপিং শেয়ার করছি। একদম মানে কোনো কন্ট্রাস্ট নয়, পুরোটাই ম্যাচিং। সো এই শাড়িটার সাথে এই ব্রালেটটা দিয়ে আমি আগে পরেছি কিনা আমার মনে নেই। তো প্রথম তো শাড়িটা নর্মাল ড্র্যাপ করে নিয়েছি, আর অবভিয়াসলি আমি আঁচলটা একটু বেশি বড় দেবো, কেননা বড় আঁচল করলে অনেক রকম স্টাইল করা যায়, দ্যাটস ওয়াই আঁচলটা আমি বড় দিচ্ছি। অ্যান্ড তারপরে গণ্ডগোল হলো শাড়িতে আবারও, বললাম আমি ক্যামেরার সামনে যখনই পরি শাড়ি আমার শাড়িতে ভীষণ গণ্ডগোল হয়, কেন হয় আমি জানি না, বাট হয়। মাই গড, হচ্ছে গণ্ডগোল। দাঁড়াও দাঁড়াও একটু ঠিক করে নিই। তো দেখো, ক্যামেরা অফ করার পর গিয়ে শাড়িটা ঠিক করে কি এটার সিক্রেট আমি জানি না। দেখুন আমি আঁচলটা কিন্তু অনেকটাই বড় রেখেছি, অনেকটা। অ্যান্ড বড় আঁচলে কিন্তু শাড়ি পরার মজাটা আলাদা, কেননা শাড়িটা অনেকভাবে অনেক রকম স্টাইল করে পরা যায়। আর আজকে হয়তো সাউন্ডটা তোমাদের একটু কম আসতে পারে, তার কারণ হচ্ছে আমার গলাটা খুব খুসখুস করছে, যে কারণে আস্তে আস্তে কথা বলছি। আর আশপাশে হয়তো প্রচুর তোমরা আওয়াজ পাচ্ছ, আমি জানি না মাইক্রোফোন ইউজ করে করছি, তারপরেও তোমরা আওয়াজ পাচ্ছ কিনা। মাইকটা ভেতরে গেছে, হ্যাঁ হ্যাঁ আওয়াজ পাচ্ছ। আমার আওয়াজ তো অবশ্যই পাচ্ছ, আমার গলা খুব একটা আসতে না। তো যাই হোক, এই শাড়িগুলোর এত মানে প্লাস পয়েন্ট, এক তো একা একা সহজে পরা যায়, আর সেকেন্ড হচ্ছে যে কুচি কি সুন্দর হয়ে গেল, কাউকে ধরতে হলো না। মানে কারোর হেল্প ছাড়া তুমি স্বনির্ভরভাবে শাড়ি একদম পরতে পারো। তো দেখো প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে ভিডিও করা ভীষণ কষ্ট। তো যাক, দেখো একটা কালার মানে একদম কী বলে ম্যাচিং, আমি এত কন্ট্রাস্ট করি না, ম্যাচিং ওয়ার্ডটাই ভুলে গেছি। তো যাই হোক, পুরোটা দেখো এরকম ম্যাচিং ব্লাউজ, সরি ম্যাচিং ব্রালেট, এরকম শাড়ি, অ্যান্ড তার সাথে কিন্তু এরকমভাবে আমি বলছি। তো কীরকম লাগছে বলো? আর কি হয় বলো তো, এরকম ম্যাচিং ব্রালেটের সাথে যদি তোমাদের মনে হয় তোমরা ভীষণ আনইজি ফিল করছো, করতে পারছো না, তো কন্ট্রাস্টের এরকম একটা কিন্তু তোমরা জ্যাকেট পরে নিতেই পারো, ভীষণ ভালো লাগবে দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বড়টা কে ধরবে, মানে কোনো আঁচলটা কে ধরবে, সরি। সো দেখো এরকম একটা তোমরা জ্যাকেট পরে নেবে এর সাথে। যেহেতু পুরোটাই আমি আজকে ম্যাচিং করে পরেছি, তো কী হয় এটার সাথে ব্ল্যাকটা পরাতে ভীষণ সুন্দর লাগবে দেখতে। কিন্তু এত বড় দড়ি ছোটো করে নিতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। যদি মনে হয় আবারও বলছি যে তোমরা ব্রালেটে খুব একটা কমফোর্টেবল নও, দেন তোমরা এরকমভাবে শাড়ি পরতেই পারো। তো দেখে নাও এরকমভাবে শাড়ি পরলে কীরকম লাগছে দেখতে। একটা ব্রালেটের ওপর পরে কীরকম লাগছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড এটার ওপর পরে কীরকম লাগছে সেটাও তোমরা দেখে নাও। আর হ্যাঁ, আমি যখনই লম্বা করে আঁচল দিয়ে, আমাকে একজন প্রশ্ন করেছিল শাড়িটা এরকম কেন বুঝে না। অ্যাকচুয়ালি শাড়িটা আমি বুঝিনি দুটো কারণে, একটা সিকিউর থাকে, মানে এই পোর্শনটা খুলে এরকম ঝুলঝুল করে না, আর আরেকটা হচ্ছে দেখতেও বেশ স্মার্ট লাগে, কেননা এই পোর্শনগুলোতে এই যে এরকম কুচি টাইপের আসে বলে দেখতে ভীষণ স্মার্ট লাগে। আর এটা কিন্তু কটন শাড়ি বলে আমি পিন আপ করলাম না, যদি তোমরা সিল্ক বা অন্য কিছু দিয়ে পরো অবশ্যই পিন আপ করতে পারো। হ্যাঁ দেখো, জ্যাকেটের ওপর একটা ব্রালেট, যদি তোমরা চাও, আবারও বলছি, যারা আনকমফোর্টেবল ফিল করছো, if you are feel uncomfortable then you carry jacket, ওকে? তো দেখো কীরকম লাগছে, এটার সাথে কিন্তু যে কোনো একটা হিল পরলে ব্যাস বাজি মাত হয়ে যাবে তোমাদের, আর কিছু দরকার পড়বে না। হ্যাঁ র্যাবিট একটু দেখা যাচ্ছে, ওটা তো আমি দেখাই যাবো, ওটা আমার সিগনেচার। তো এরকমভাবে কিন্তু তোমরা করতেই পারো, কেমন লাগলো অবশ্যই বলো। আর খুলে আরেকবার দেখাই, যেটা আমার পছন্দের জিনিস ব্রালেট, তো সেটা যদি সেটা দিয়ে আরেকটু অন্যভাবেও করা যায় সেটাও আরেকবার তোমাদের ট্রাই করে দেখাই। আমি বলে এরকমভাবে, যেহেতু আমার আঁচলটা বড়ো না আর আমাকে হেল্প করার কেউ নেই, তো একটুখানি প্রবলেম হচ্ছে, এনিওয়ে। তো এরকমভাবে বেঁধেও তোমরা পরতে পারো, কিন্তু সেক্ষেত্রে জ্যাকেটের যে ফিতেটা বা দড়িটা একটু বড় হতে হবে, না হলে কিন্তু হবে না। সো দেখো এরকমভাবে বেঁধেও তোমরা কিন্তু জ্যাকেটটা পরতে পারো, যাতে ব্রালেটটাও একটু
ডিসক্লোজ হচ্ছে। অ্যান্ড জ্যাকেটটা পরে বেশ ভালো লাগছে। সো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য